আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি দেখাবো আপনারা কিভাবে গেমিং চ্যানেলের জন্য থাম্বনেল তৈরি করবেন একদম প্রফেশনাল ভাবে। এর জন্য আমাদের দুইটি অ্যাপসের প্রয়োজন হবে। একটি অ্যাপসের নাম PicsArt এবং আরেকটি অ্যাপসের নাম Pixllab। এই দুইটি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমার মোবাইল স্ক্রিনে চলে যায়। প্রথমত আপনারা কি করবেন, আপনারা গেমের একটি এইরকম স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এই ফটোটি পিক্সেলল্যাব না পিক্সআর্টে অ্যাড করবেন। দ্যাটস আমি অ্যাড করার পর দেখাচ্ছি। ফটোটি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখন আপনারা কি করবেন, চলে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটো থেকে আপনাদের একটি ফটো অ্যাড করতে হবে। ফটোটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দ্যাটস আমি ফটোটি নেওয়ার পর দেখাচ্ছি। ওকে, আপনারা এই ফটোটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা ক্লিক করবেন অ্যাড ওয়ানে ক্লিক করার পর আমাদের সামনে ওপেন হবে। দ্যাটস ওকে, আমাদের সামনে এটি ওপেন হলো। ওপেন হওয়ার পর এখন আপনারা কী করবেন, এইটা একটু বড় করে দিবেন। বড় করার পর একদম লাস্টে চলে যান, তারপর বিল্ডিং থেকে এটা স্ক্যান করে দেবেন। স্ক্যান করার পর দেখুন এটা কিন্তু আমাদের যে কালার যে বর্ডারটা ছিল, যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। হওয়ার পর এখন এটা আপনারা রিসাইজ করে বসিয়ে দিবেন। দ্যাটস এরকম করে বসানোর পর এখন আপনারা চলে যাবেন ইরেজ থেকে ইরেজের এটা বাড়িয়ে দিবেন পার্সেন্টেজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একদম হেডজটা কমিয়ে দিবেন। তারপর এটার যে অপাসিটিটা আছে সেটাও হালকা কমিয়ে দিবেন। দেওয়ার পর এটার উপর ক্লিক করে এটা হালকাভাবে একটু রিসাইজ করে নেবেন, যেন হালকাই থাকে, বাট ফুল না কেটে নেন তাহলে কিন্তু ভালো দেখা যাবে না। এটা আমি আগেই বলে নিচ্ছি। জাস্ট এরকম করে নেবেন। করার পর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যদি আপনার কাজ শেষ মনে করেন এই অ্যাপসটির, তারপর আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দ্যাটস আপনাদের সামনে ওপেন হলো। ওপেন হওয়ার পর আপনারা চলে যাবেন টুলস অপশনে। টুলস থেকে এখানে দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা স্যাচুরেশন এটি রেখে দেবেন এবং কনসেন্ট্রেটটা যদি একটু বাড়াতে চান তাহলে একটু বাড়িয়ে নেবেন এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিয়ে আমি ব্রাইটনেস বাড়াতে আমি মানা করছি। আবারও একটু বাড়িয়ে দিলে একটু ভালো দেখা যাচ্ছে। অ্যান্ড যদি আমি এটার কনসেপ্টটা একটু কনসেপ্টটা আর বাড়াবো না, দ্যাটস আমরা এটা একটু বাড়িয়ে দিতে পারি। বাড়ানোর পর ওকে, দ্যাটস এটার টেম্পারেচারটা আমরা ঠিকই রাখবো, এরকমই রাখবো। রাখার পর আমি টেম্পারেচারটা বাড়িয়ে দেবো, একটু কমিয়ে দেবো, যেটা দেখলে আমাদের এইটা আমাদের এখন পারফেক্ট মনে হচ্ছে। তারপর এখন যদি আপনারা এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন হবে আমাদের সামনে। ওপেন হওয়ার পর এখন আপনারা চলে যাবেন নিচে। যাওয়ার পর দেখবেন ড্র টুলের উপর একটা ক্লিক করবেন এবং ড্রর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে ড্র টুল অপশনটা ওপেন হচ্ছে। ওকে, আমাদের সামনে ড্র টুল অপশনটা ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই থ্রি ডট থেকে সেভ ইমেজের উপর ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর আপনারা কী করবেন, আপনার পিক্সেলল্যাব সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আমি দেখাচ্ছি। ওকে, আমি পিক্সেলল্যাব সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি সেক্টর 9 সিলেক্ট করে নিয়েছি এবং এটা আমি ইব্রাহিম খলিলের অ্যাপসটা ইউজ করতেছি। এখন আপনারা কী করবেন, এটা আপনাদের কিছু করতে হবে না। দ্যাটস আপনারা চলে যাবেন এই পাশে, থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে যাওয়ার পর দেখবেন ইউজ ফ্রম গ্যালারি বলে একটা অপশন পাবেন। সেখান থেকে যে ফটোটা এতক্ষণ সেভ করলেন সেই ফটোটি নিয়ে নেবেন। আমি নেওয়ার পর দেখাচ্ছি। ওকে, আমি এই ফটোটি নিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এই কাঙ্ক্ষিত ফটোটি। এখন যদি আমি এই টিক মার্কের উপর ক্লিক করে দ্যাটস আমাদের ফটোটি এসে গেল। আসার পর এখন যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটা ক্লিক করেন। ক্লিক করার পর তারপরে যে একটা অপশন দেখছেন সেটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ভিগনেটটা ইনেবল করে দিন। ইনেবল করার পর হালকা একটু কাস্টমাইজ করতে পারেন। দ্যাটস আমি এতক্ষণ রাখা রিকমেন্ডেড করব এবং আপনি চাইলে এর কালারটা একটু চেঞ্জ করতে পারেন। দ্যাটস আমি এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেব। ব্ল্যাক কালারের উপর আমরা প্রথমে চলে এসেছি। দ্যাটস এখান থেকে আমরা এই ব্ল্যাক কালারটি চুজ করে দেব। চুজ করার পর এখান থেকে আমি পার্সেন্টেজটা বাড়িয়ে দেবো না অতটাও, দ্যাটস হালকা রাখবো। এরকম ধরেন রেখে দিলাম। রাখার পর এটা আমরা টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আপনারা এটা সেভ করে নেবেন। সেভ করার জন্য এটার উপর ক্লিক করবেন এবং সেভ আস ইমেজ সেভ করার জন্য এখান থেকে আপনারা কী করবেন, চলে যাবেন কাস্টম
সরি কাস্টমের উপর ক্লিক করবেন, কাস্টম থেকে আপনারা নিচে চলে যাবেন, দেখবেন আলট্রা, এটার উপর ক্লিক করে সেভ করে নেবেন। দেখবেন সেভ টু গ্যালারি, এখানে রেন্ডারিং ইমেজ হচ্ছে, দ্যাটস আমাদের ইমেজটি সেভ হচ্ছে। ওকে, আমাদের ইমেজটি সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন যদি আপনারা এই পাশে থ্রি ডটে ক্লিক করেন, আবারও থ্রি ডটে ক্লিক করার আগে শুনুন, আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আবারও 62 রেজোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ইব্রাহিম খলিলের নামটি লিখে আসলে আবার আপনারা এটা কাট করে দেবেন। কাট করার পর চলে যাবেন থ্রি ডটে। এখন যে ইমেজটি সেভ করলেন সেই ইমেজটি আপনার গ্যালারি থেকে নিয়ে নেবেন। দ্যাটস আমি নেওয়ার পর দেখাচ্ছি। ওকে, আমি ইমেজটি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আমার যে ইমেজটা আমি নিয়ে নিলাম। তারপর এখন আমরা এটা টিক মার্কে ক্লিক করবো। টিক মার্ক ইমেজটা আনার পর আপনারা চলে যাবেন, এই যে দেখতেছেন প্লাস চিহ্ন, প্লাস থেকে আপনারা চলে যাবেন ফ্রম গ্যালারি থেকে আপনারা আবার এই ইমেজটি সিলেক্ট করবেন। এরপর আমরা এটার উপর ক্লিক করব, ইমেজের উপর ক্লিক করার পর ওপেনের উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের সামনে ওপেন হওয়ার পর এটা আমরা এরকম করে রেখে দিলাম। রাখার পর দেখতে পাচ্ছেন এই যে এইখানে একটু ছোট্ট একটা গোলের চিহ্ন মতো দেখতে পাচ্ছেন, এটা এরকম করে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পর এটা আপনার যত মেলা বড় করতে হবে, দ্যাটস আপনার এত বড় করে নেবেন যেন ফ্রেমে অ্যাটাচ করে। দ্যাটস সরি আর একটু ছোটো হয়ে গেল, আপনার আর একটু বড় করে নিলেন। বড় করার পর এখন দেখি ফ্রেমে অ্যাটাচ হয় কি না। সরি, আবার ফ্রেমে অ্যাটাচ হচ্ছে না, তার জন্য আপনার আবারও টান দেবো বড় করে টানার পর এখন দেখুন একদম ফ্রেমে অ্যাটাচ হয়ে গিয়েছে। হওয়ার পর এখন আপনারা কী করবেন, চলে যাবেন এই যে অপশন দেখছেন, এই অপশন থেকে এটা লক করে দেবেন যেন এটা নড়াচড়া না করে। দ্যাটস এটা লক করার পর এখন আপনারা কী করবেন সেটা আমি বলছি। দ্যাটস এখানে আপনারা পাবজির একটা লোগো লাগিয়ে নেবেন। আমি লোগোটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনাদের ফ্রি ফায়ার খেলেন তো আপনি ফ্রি ফায়ার লোগোটি দিয়ে দিবেন। দ্যাটস আমি দেখানোর জন্য আমি লোগোটা নেওয়ার পর দেখাচ্ছি। ওকে, আমি দেখতে পাচ্ছেন আমি পাবজির একটা ইমেজ নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটা লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটার একটি ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনারা ডাউনলোড করবেন। তাছাড়া আপনারা ডাউনলোড করতে পারবেন না, সমস্যা হবে। দ্যাটস ওভারঅল আপনারা কী করবেন, এখন আপনারা এই অপশানে চলে যাবেন। যাওয়ার পর একটু নিচে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর দেখবেন ইরেজার কালার, এটার উপর ক্লিক করে এটা ইনেবল করে দেবেন এবং এটার উপর ক্লিক করে এটাকে আপনার কালার যে চিহ্নটা দেখছেন সেই কালার চিহ্নকে দেখিয়ে দিবেন। দেখানোর পর ওকেতে ক্লিক করে দেবেন। দেখুন এটা অটোমেটিক্যালি আমাদেরকে যে এটা আছে সেটাই করে দেবেন। পারলে একটু স্মুথটা বাড়িয়ে দিবেন। স্মুথটা বাড়ানোর পর এটার উপর ক্লিক করে এটা আপনার একদম ছোট করে দিবেন। একদম ছোট করবেন, দেখাও না যায়। দ্যাটস এরকম করে বসিয়ে দিবেন। দ্যাটস আমার দেখানোর মতো। ওকে, এরকম করে বসিয়ে ওকে, এখন আপনারা চলে যাবেন টেক্সটে যাওয়ার পর আপনার টেক্সটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এডিট অপশন, এডিটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে আমি একটা অক্ষর লিখে নিচ্ছি। দ্যাটস আপনাদের ধারণা দেওয়ার জন্য। ওকে, আপনাদের ধারণার জন্য আমি একটি অক্ষর লিখলাম লাভলি লেখার পর এখন যদি আমি কি করব, এইটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমি এটা নিচে চলে যাই দেখতে পারবেন ফন্ট অপশন, ফন্ট থেকে একটি আমাদের ফন্ট চুজ করতে হবে। দ্যাটস আমি চুজ করার পর দেখাচ্ছি। ওকে, আপনাদেরকে এই ফন্টে চুজ করতে হবে, ফন্টে আপনারা পেয়ে যাবেন। দ্যাটস এটা আপনার কাস্টম করতে হবে। এই ফন্টে অ্যাড করার জন্য আপনারা ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর এই ফন্টটাকে একটু বড় করবেন। দ্যাটস এই ফন্ট আমার কাছে অনেক ভালো লাগে এবং আপনারা কী করবেন, একটু নিচে চলে যাবেন, দেখতে পারবেন এই অপশনটি, এটা থেকে আপনারা কিছু বাড়িয়ে নেবেন। সরি এত বাড়াবেন না, যত লাগে দ্যাটস 5-6 বাড়ালেই তো হয়। ওকে, 5 আমি বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর এখন যদি আপনার স্টকটাকে আপনাকে দিয়ে দিতে হবে, স্টকটা একটু বাড়িয়ে দিবেন, তখন 10-12 দিয়ে দেবেন। আমি 10 দিলাম। দেওয়ার পর এখন আপনারা কী করবেন, এটা কেটে দেবেন। কাট করার পর এখন যদি আপনারা কী করবেন, আর যে দেখতে পাচ্ছেন শ্যাডো অপশন, শ্যাডোটাও ইনেবল করে দিবেন। ইনেবল করার পর দেখতে পাচ্ছেন যে ব্লু আস, এটা একটু বাড়িয়ে দিবেন। বাড়ানোর পর এখন আপনাদের এই কাজটি পরে কমপ্লিট। এখন এটা আমরা কালার চেঞ্জ করবো। কালার্সের উপর ক্লিক করে এখান থেকে আমরা গ্র্যান্ডিংয়ে ক্লিক করবো। গ্র্যান্ডিং থেকে আমি ধরেন এই কালারটি চুজ করলাম। এখন এটার জন্য চুজ করার পর এটা আমরা একটু বড় করব। বড় করার পর ওকে আমাদের কমপ্লিট এরকম করে বসে দেবো এবং এটি একটু কপি করে নিব। কপি করার পর এটা আমরা এডিটে চাপ দেবো। এডিট থেকে আমি আরেকটা অক্ষর লিখে নিচ্ছি। লেখার পর দেখাচ্ছি। আমি মোমেন্ট লিখে নিলে মোমেন্ট লেখার পর এখন আমরা ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর শুধু আমরা এই কালারটা চেঞ্জ করে দেবো, কারণ দুটো কালার একসাথে হলে আমারই দেখতে ভালো লাগে না। এখন গ্র্যান্ডিং থেকে আমরা এটার কালারটা আমরা যদি একটু হোয়াইট করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় একটু বেসিক্যালি ভালো দেখা যায়। দ্যাটস আমাদের সময়ের সাথে সাথে যদি ভালো লাগে তাহলে আর অন্য কিছু কালারও আমরা ট্রাই করব। দ্যাটস এটা আমরা এরকম করে রেখে দেব। রাখার পর উপরে যে দেখতে পাচ্ছেন লাভলি, এটা আমরা এরকম করে রেখে দিলাম। রাখার পর এই লাভলিটাকে আমরা এরকম করে দিব।
দেওয়ার পর ওকে আজকে আমাদের কমপ্লিট। এখন আমরা এটা সেভ করে নেবো। আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।